ঘাটাল মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে স্কুল ফুটবল ময়দানে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন। ক্রিকেট খেলা চলছে। ঘাটাল বিদ্যাসাগর খেলা 6-এর বন্যা সীমানা পার। বলটি খুঁজে আনার জন্য ব্যবস্থা করুন যারা আছেন দায়িত্বে। বলটি খুঁজে আনার জন্য বল চলে এসছে। দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হয়েছে। এই মুহূর্তে খেলা চলছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। সুদীপ্ত কর সম্ভবত শেষ ওভারের শেষ বলটি করতে যাচ্ছেন সেই মঈনুদ্দিন। আগের বলে 6 মেরেছেন না, এই বলটি ওয়াইড হয়ে গেল। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে এই মুহূর্তে চলছে 4 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। ঘাটাল মহকুমা আদালতের যৌথ বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্রিকেট গত বছরও দেখা গিয়েছিল, এবছরও তেমনই আয়োজন করা হয়েছে। পয়লা মার্চ ঘাটাল বিদ্যাসাগর এই বলটিও ওয়াইড, আম্পায়ার সিগন্যাল দেখালেন ওয়াইডের। 6 খাওয়ার পর বোলার সম্ভবত একটু নার্ভাসনেস ফিল করছে। ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন যৌথ বার অ্যাসোসিয়েশন আবার বল নিয়ে দৌড়েছেন সুদীপ্ত কর। মঈনুদ্দিন কি ছেড়ে দিয়ে এসেছেন, তুলে মেরেছেন, দেখা যাচ্ছে না কোনো ফিল্ডার ছিল না। একটি রান হলো ফিল্ডার না থাকায়। জজ সাহেবরা উপস্থিত হয়েছেন, দেখা যাচ্ছে মঞ্চে। রিক্রিয়েশন কাপ 2024 এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। রয়েছেন আইনজীবীরা রয়েছেন এবং ল ক্লার্করাও রয়েছেন। ঘাটাল বিদ্যাসাগর পঞ্চম ওভারে শেষ ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন রান 45 2 উইকেট হারিয়ে। গত বছর এই খেলা হচ্ছে এবং 5 ওভার গত বছর হয়েছিল কিনা কেন করানো। 5 ওভারের শেষে 2 উইকেট হারিয়ে 45 রান ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন। ওই মহিলার ছবি তুলে আগে ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন। আরেকবার সোজা হয়ে দাঁড়া। বলছি কি বার্তা দিতে এই খেলার আয়োজন করা হয়েছে? এটা ওয়ানডে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ফ্রেন্ডলি ম্যাচ। আইনজীবী এবং বিচারক এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই উদ্দেশ্যেই এই ম্যাচ টুর্নামেন্ট এবং উভয়ের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন এবং এটা একটা ব্যতিক্রম। এই ধরনের খেলাধুলায় আমরা আনন্দিত এবং আমাদের যৌথ বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিচার ব্যবস্থায় অনুপ্রেরণায় উৎসাহে আমরা এই ধরনের ক্রিকেট খেলায় সামিল হয়েছি এবং ক্রিকেট খেলা মানেই আমাদের মনের শক্তি বৃদ্ধি শারীরিক গঠনে বার্তা দিবে এবং তাছাড়াও একটা মহকুমায় একটা আদালতে আইনজীবী এবং বিচারক এবং আইনজীবী ক্লার্ক যারা আছেন সকলের মধ্যে আমাদের কোঅর্ডিনেশন এবং রিলেশনশিপ এবং সৌভাতৃত্ব সবকিছু ভালো থাকবে এবং সেই বার্তা মহকুমাবাসী আজকে সেটা দেখছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঘাটাল মহকুমা আদালতের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ, মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ সিনিয়র ডিভিশন সিভিল জাজ এবং মাননীয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, মাননীয় সিনিয়র ডিভিশন জুনিয়র ডিভিশন সিভিল জাজ উপস্থিত আছেন। এই খেলায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার ঘাটাল মহকুমা ঘাটাল শাখার মুখ্য প্রবন্ধক সায়ন্তন সেনগুপ্ত মহাশয় এবং অন্যান্য আইনজীবীবৃন্দ। এই খেলায় প্রথম অনুষ্ঠিত হয়েছে, এর আগেও একবার হয়েছিল, সেটা আমি তখন জানতাম না, কিন্তু বর্তমানে এবং এটা খুবই ভালো উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে এই খেলা যাতে এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে বাৎসরিক উদ্যোগ গ্রহণ করব
আইনজীবী সমীর ঘোষ জানালেন যে ঘাটাল মহকুমা আদালতের যৌথ উদ্যোগে যে এই খেলার আয়োজন করা হয়েছে, আগামী দিনেও এই খেলা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করবেন। এই মুহূর্তে সেই খেলা ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে চলছে। ঘাটাল বিদ্যাসাগর অপূর্ব ভালো তুলে মেরেছেন সীমানার বাইরে 6-6টি রান, মাঠের সীমানা পেরিয়ে 6-6টি রান। হাফ সেঞ্চুরি বলে পূর্ণ হলো। বলটি পাঠিয়ে দেন, বলটা চাইছে। ছটি রান। মঞ্চে ঘাটাল মহকুমা আদালতের জাজ সাহেবরা উপস্থিত রয়েছেন। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে এই মুহূর্তে অনুষ্ঠিত 7 নম্বর জার্সি অপূর্ব পালয়, বল করছে পবন দাস। আবার সজোরে মেরেছেন, আবার সীমানার বাইরে 6-6টি রান। অপূর্ব পালয় ইতিমধ্যে যিনি 3টে 6 মেরেছেন। 26 রান এখনো পর্যন্ত অপূর্ব পালয় করেছেন, নট আউট আছেন। বলটা জল নিয়ে তো আমার জন্য একটা জল খাবো। আরে এই ঠাকুর কিপার তো একটাও বল ধরতে পারেনি, যা হোক করে বাঁচিয়ে দিচ্ছে। একটা ওভারের পরিসমাপ্তি ঘটল। পরবর্তী ওভার 6 ওভারে ইতিমধ্যেই 60 রান হয়েছে আমাদের ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের। একদিকে খেলছেন আমাদের অপূর্ব পালই, খুব সুন্দর শট, গগনচুম্বী শট, একের পর এক শট দিচ্ছেন। ইতিমধ্যেই এই মনোমুগ্ধকর শটগুলো আমরা চাক্ষুষ করছি। আবার প্রতীক্ষায় রয়েছি আমরা পরবর্তী শট দেখার জন্য। অপূর্ব ব্যাট করছে 26 রানে, 13 বলে মাত্র 26 রান। একটা জোরে হাততালি হোক অপূর্বর জন্য, খুব সুন্দর ব্যাট করছে। আর মঈনুদ্দিন 9 বলে 19। প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন। প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে, ব্যাট করছেন ক্রিমিনাল কোর্ট বার খেলোয়াড়রা, তারা ব্যাট করছেন। এরপরে জাজেস কোর্ট পরের খেলা অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মধ্যে এই মুহূর্তে খেলা চলছে। ল ক্লার্ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাটিং করছেন ঘাটাল আদালত ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়তম বল স্ট্রাইক করছে অপূর্ব পালই। ওয়াইডের প্রত্যাশা ছিল কিন্তু আম্পায়ার নাকচ করে দেয়। অর্থাৎ চতুর্থতম বলটি শেষ হলো। সুন্দর একটি গ্যাপের মধ্যে দিয়ে একটা 4টি রান অতিরিক্ত সংযোজন হলো আমাদের ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের খাতায়। এই সাথে সাথে অপূর্ব পালয়ের এই মুহূর্তে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। হাফ সেঞ্চুরির পথে অপূর্ব পালই, তার 30 রান ছুঁয়ে গেছে। বল করছেন আমাদের অরূপ সাউ। ঠিকঠাক কানেক্ট হয়নি, একটি অতিরিক্ত রানের সংযোজন। মঈনুদ্দিন আবার স্ট্রাইকে গেল, বোলার অরূপ সাউ। প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল আদালতের যৌথ
বার অ্যাসোসিয়েশনের ওভারের শেষ বল। রিক্রিয়েশন কাপ 2024 তার প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। এই প্রথম খেলায় ব্যাট করছেন ঘাটাল আর একটি সুন্দর লেগ কাট আদালত ক্রিমিনাল অতিরিক্ত একটি রানের সংযোজন, সেই সাথে সাথে সপ্তম ওভারের পরিসমাপ্তি। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মধ্যে এই মুহূর্তে খেলা চলছে। ব্যাট করছে ঘাটাল দলগত রান ক্রিমিনাল 67, 2 উইকেটের বিনিময়ে ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের স্টাফ 67 দলগত রান। জাজের স্টাফ এবং ঘাটাল আদালত বার অ্যাসোসিয়েশনের মধ্যে দ্বিতীয় খেলা আমাদের মঞ্চে এক দিবসীয় 4 দলীয় জজ সাহেবরা বসে আছেন আমাদের উৎসাহিত করার জন্য। অপরাধ অসহিষ্ণুতার বিরুদ্ধে যারা লড়াই করেন সেই আজকে তারা মাঠে ঘাটাল আমাদের আদালতের টিমদেরকে আইনজীবী উৎসাহিত করতে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে প্রথম খেলা চলছে, সপ্তম ওভার শেষ, 67 রান দলগত। ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাত্র 2 উইকেটের বিনিময়ে। আবার নইমুদ্দিন, ইতিমধ্যেই নইমুদ্দিনের না 21 রান ব্যক্তিগতভাবে হয়েছে, আর অপূর্ব পালের 31। নইমুদ্দিনের ব্যক্তিগতভাবে 2টি 6, আরো অতিরিক্ত কিছু 6 আমরা আশা করে নেব। স্ট্রাইকে আছে মঈনুদ্দিন, একটি হোয়াইট বলের ইশারা, অতিরিক্ত একটি রানের সংযোজন। বোলার জিৎ সিংহ রায় বল করছেন, একটি উইকেটের পতন। অত্যন্ত ট্যাক্টফুলি, খুব সুন্দরভাবে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাবে বলটা করলেন। বোল্ড আউট হয়ে ফিরে আসছেন মঈনুদ্দিন ব্যক্তিগত 21 রানের মাথায়। একবার করতালি দিয়ে সবাই শুভেচ্ছা জানাবো মঈনুদ্দিনকে। ব্যক্তিগত 2টি 6-এর বিনিময়ে তিনি 21 রান করেছেন। নন স্ট্রাইকে রয়েছেন অপূর্ব পালই, তার নিজস্ব সমহিমায় খেলে চলেছেন 31 রান ব্যক্তিগতভাবে করেছেন। জিৎ সিংহ রায়